তুমি বিদেশ থেকে চলে আইছো? আয়শা বললাম। ভাইজান কেমন আছো তুমি? আছি রে বোন, ভালো আছি। তুমি কেমন আছো মা? আমি ভালো আছি। ভালো আছো? ভাইজান, তুমি বিদেশ থেকে আয় পড়ছো? আইলাম রে ভাই। তো তুমি দেশে আসবে আমার আগে জানাইবে না? আমার আগে জানাইলে আমি একটা গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে যেতাম, তোমারে রিসিভ করতাম। কিছুই জানালে না, হুট করে বাড়ি এসে বললা। এটা কি ঠিক করলা কও? আমি তো ভাই নিজেও জানতাম না এভাবে যে হুট করে আমি বাড়িতে চলে আমো। তো করে কেমনে জানাবো ক? তোমার কথা শুনে কেমন জানি লাগতেছে আমার। সত্যি করে কও তো, তোমার কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে বিধায় তো হুট করে বিদেশ থেকে বাড়িতে চলে এলাম। ভাইজান, কি সমস্যা হয়েছে? আর কয় মাসের ছুটি নিয়ে তুমি দেশে আইছো? ছুটিতে আসি নাই, একেবারে চলে আসছি। ভাইজান তুমি একবারে চলে এসো মানে? তুমি না কিছুদিন আগে আমারে ফোন দিয়া কইলা তুমি ছুটিতে আইবা? বোন রে, আমার তো সেরকম ইচ্ছা ছিল, কিন্তু কিছুদিন যাবত আমার শরীরটা ভালো যাইতেছে না। আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি। আমি কোনো কাম কাজ করতে পারতাম না। আমার মালিক পক্ষ বুঝে গেছিল যে বিদেশ বাড়িতে আমার দিয়ে কোনো কাম কাজ হইব না। এই কারণে মালিক পক্ষ আমার টিকিট কেটে একেবারে দেশে পাঠিয়ে দিচ্ছে। তোমার বড় কোনো অসুখ হয় নাই তো? কিসের বড় ধরনের অসুখ হইব না? ওরা তো দেখা মনে হইতেছে কোনো রোগই হয় নাই। আসল কথা হইলো ভাই ভাবিদের ছাড়া থাকতে পারতেছে না, এই জন্য বড় জন্য পাগল হইয়া দেশে চলে আসছে। একদম উল্টাপাল্টা কথা কইও না তানিয়া। আমার জামাই কি নতুন বিদেশ গেছে যে বউ ছাড়া থাকতে পারবো না? সব সময় তুমি খসা মাইরা কথা কও। এত রাগ করতেছেন কেন আপনি? হ্যাঁ, আমার বউ ছোট মানুষ, মুখ ফসকায় না একটা কথা বাইরে গেছে, এর জন্য কি রাগ করা লাগবো? ভাইজান, একবারে চলে আইছো সমস্যা নাই। একবারে যেহেতু চলে আইছো, তুমি নিশ্চয়ই অনেক টাকা পয়সা সাথে করে নিয়ে এসো, তাই না? না রে ভাই, একটা টাকাও আমি বিদেশ থেকে আনতে পারিনি। কইলাম না তোরে, আমি কদিন ধরে অসুস্থ, ঠিক মতো কাম কাজ করতে পারিনি। টাকা আনবো কোত্থেকে? হাই হাই, কোনো টাকা পয়সা আনতে পারেন নাই? তার মানে শুধু হাত আর পা নিয়ে দেশে নাচতে নাচতে চলে আসছেন? তুমি ঠিকই করছো, আমি শুধু হাত আর পা নিয়ে বিদেশ থেকে চলে আসছি। ভাইজান তুমি সুস্থভাবে দেশে আসছো, আমাদের কাছে আসছো, তাতেই আমরা খুশি। বাইসা থাকলে টাকা পয়সা অনেক ইনকাম করতে পারবা। দেশে তো কাজ কামের অভাব নাই, দেশে কাজ কাম করবা। ওই দেশে সে কি কাজ করবো? হ্যাঁ, দেশের মধ্যে কোনো কাম কাজ আছে? তাছাড়া সে সারা জীবন বিদেশে ছিল, সে কি দেশে এসে এখন এই খাত খামারের কাম করতে পারবো? আমি নিজেও বেকার, কোনো কাম কাজ করি না, টাকা পয়সা ইনকাম নাই। এখন এতগুলা মানুষের সংসার কিভাবে চলবে? এই সংসারটা এখন তুমি যে একবারে বিদেশ থেকে চলে আসলা, এই যে আমাকে বোনটার বিয়া হয় নাই, তার বিয়া দিবা কেমনি? তোমার বউরে খাওয়াইবা কি? তোমার যে একটা বাচ্চা আছে, এটা কি খেয়াল আছে? তারে কি খাওয়াবে? তুমি নিজে কি খাইবা? আমি কিছু জানি না রে ভাই, আমি কিছু ভাবতে পারতেছি না। এইসব কিছু নিয়ে চিন্তা করতে করতে আমি আরো অসুস্থ হয়ে পড়তেছি, আমার শরীর আরো খারাপ করতেছে রে ভাই। আর দূর, তুমি মিথ্যা কথা কই না তো। তোমার মাথায় এই সংসার নিয়ে কোনো চিন্তাই নাই। বিদেশের বাড়িতে কি মানুষ অসুস্থ হয় না? তুমি কি বিদেশে মরে যাইতেছিলা যে ঢ্যাং 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 করতে করতে দেশে এসে পড়ছো? আমার বউ তো ঠিকই কইছে, তুমি তোমার বউরে ছাড়া এক মিনিটও থাকতে পারো না, এই জন্যই দেশে চলে আসছো। সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সময় হয়ে গেছে। আরে কি সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে? আরে তোমার ভাই তো বিদেশ থেকে একবারে দেশে চলে আসছে, সে তো বিদেশ যাবো না। দুই ভাই আর এক লগে থাকার দরকার নেই, সংসার আলাদা করে ফেলো, তোমার দুই ভাই আলাদা আছে। এটা তুমি কি কও? ভাই এতদিন আমার হাতে টাকা পাঠাইছে, আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, সেই টাকা দুই হাত দিয়ে আমি খরচ করছি, তোমার যা লাগছে দিছি, সংসারের খরচ চালাইছি। তো এখন এতদিন পরে ভাই বিদেশ থেকে আসার সাথে সাথে যদি সংসারটা আলাদা করি, সে কি মনে করবো? সে যা খুশি তা মনে করো, তোমার যেটা বলছি তুমি সেটা করো।